শুরু হয়েছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। স্বাগতম সবাইকে। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মসফেটের অপারেটিং রিজিয়ন সম্পর্কে জেনেছিলাম। মসফেটের অপারেটিং রিজিয়ন কয়টা ছিল? তিনটা। কি কি ছিল? কাট অফ, লিনিয়ার বা ওহমিক, আর আরেকটা কি? স্যাচুরেশন, যেটা হচ্ছে পিঞ্চ অফে পেয়েছিলাম, তাই তো? এই স্যাচুরেশনটার শব্দটাই আসছে পিঞ্চ অফের কারেন্ট আছে। তো লিনিয়ারটা কি এবং কাট অফটা কি, তিনটাই। সো বেসিক্যালি একটা অ্যামপ্লিফায়ার দুই রকমের কাজ করে সাধারণত। কি কি বলতে পারবা? গেইন, মানে অ্যামপ্লিফায়ারের কাজ করে, আর একটা কি সুইচিং এর কাজ করে। यस স্যার। সুইচিং এর কাজ মানে কি অন অফ, আর অ্যামপ্লিফায়ারের কাজ মানে কি জিনিসটা ভোল্টেজ বা গেইনটাকে বর্ধিত করে দেওয়া। ক্লিয়ার? তাহলে বেসিক্যালি মসফেট যখন এই কাট অফ এবং হচ্ছে লিনিয়ার রিজিয়নে, ওরা হচ্ছে সুইচ হিসেবে কাজ করে। আর যখন স্যাচুরেশন মোডে থাকে তখন সে হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। এগুলি লেখা যে কোনো বিজিপিও যখন যাবা, ট্রানজিস্টরে যখন যাবা, ট্রানজিস্টরও সেম ভাবে কাট অফ এবং লিনিয়ার রিজিয়নে সে হচ্ছে সুইচিং করবে এবং স্যাচুরেশন লেভেলে সে হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করবে। যেমন এরকম গ্রাফগুলি এরকম আছে না স্যার? কাট অফ আর লিনিয়ার এই অংশটা কিন্তু বেসিক্যালি ভোল্টেজও বাড়তেছে সাথে কারেন্টও বাড়তেছে। ক্লিয়ার? এই রিজিয়নটা কি ছিল? ভিডিএস না, আর এটা কি ছিল? আইডি না। তাহলে ভোল্টেজের সাথে সাথে কারেন্টটা বাড়তেছে, এটা কি ওহমের বৈশিষ্ট্য। তো এই রিজিয়নটাতে হচ্ছে লিনিয়ার রিজিয়ন, যেটা সেটা হচ্ছে এইখানে কারেন্ট হচ্ছে ইয়া থাকে, কি বলে, শর্ট করা থাকে। সো বেসিক্যালি কারেন্ট ফুল ফ্লো হয় এবং এই জায়গাটা একবারে নিচের জায়গাটা যেটা হচ্ছে কোনো কারেন্ট পাওয়া যায় না, এটাকে বলা হয় কাট অফ। মানে এই কাট অফ এবং সুইচিং, কাট অফ এবং লিনিয়ার, এই দুইটা অঞ্চল মিলে হচ্ছে সুইচের কাজ, একবার অন একবার অফ করা। আর এই যে এই অঞ্চলটাতে তিন রকম কন্ডিশনে একটা মসফেট হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। তখন এই মসফেটে দেখো বিভিন্ন পয়েন্ট পাওয়া যায়, যেটাকে কিউ পয়েন্ট বলা হয়। এটার ভিত্তিতে মসফেটটা কোন জায়গা অপারেটিং করতেছে, এটার ভিত্তিতে মসফেটের কিউ পয়েন্টটার ভিত্তিতে মসফেটের অ্যামপ্লিফায়ার ক্যারেক্টারিস্টিক্সটা নির্ধারণ করা হয়। স্যার কাট অফে সুইচিং আর স্যাচুরেশন অ্যামপ্লিফায়ার। কাট অফ এবং লিনিয়ার এই দুইটাতে সুইচিং এবং স্যাচুরেশনে আসলে অ্যামপ্লিফায়ার। এটা জাস্ট বেসিকের জন্য জেনে রাখো। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন আমরা আসবো যে মসফেটের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কি কারেন্ট প্রবাহিত হয়, কোথা থেকে কোথায়? একটা এনমস এর মধ্যে, এর মধ্যে ড্রেন থেকে সোর্স, ড্রেন থেকে সোর্স। আমি তো একটা নরমাল এনমস এখন আঁকি, এসে কি রকম হবে এখানে লিখি ক্লাস। একটা এনমস এর মধ্য দিয়ে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, বেশি ছোট হয়ে গেছে না ছবিটা? ড্রেন, সোর্স, গেট, গেট, সোর্স, ড্রেন, তিনটা। হ্যাঁ, কারেন্ট ফ্লো হবে কোথা থেকে? মানে বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো হবে কোথা থেকে কোথায়? সোর্স থেকে ড্রেন, এবং কারেন্ট ফ্লোটা হবে ড্রেন টু সোর্স। ড্রেন টু সোর্স। তো এই কারেন্টটার নাম বলা হয় আইডি কারেন্ট অথবা আইডিএস কারেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে মসফেটের কারেন্টটা বুঝলাম এবং হচ্ছে মসফেটের টার্মিনালগুলো আমি জানি। মসফেটের আরেকটা টার্মিনাল আছে বডি টার্মিনাল, যেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে শর্ট মানে গ্রাউন্ড করে রাখছি। বডি তে ভোল্টেজ থাকার জন্য এটাকে বডি বলা হয় বা পি টাইপ সাবস্ট্রেট, এটাকে হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট বা হচ্ছে বডি বা হচ্ছে বাল্ক সিলিকন, তিনটা নামই বলা যায়। ক্লিয়ার? সো মসফেটের সিম্বলগুলো যদি সবাই একটু দেখো, এই যে এন চ্যানেল মসফেট যেটা, সেটার সিম্বলগুলো অবশ্যই আমাদের আঁকতে জানতে হবে।
n চ্যানেল MOSFET এটা হচ্ছে বেসিক্যালি MOSFET এর সিম্বল আর তিনটাই তো আমরা বেসিক্যালি এইটা দিয়ে MOSFET টা বুঝাবো একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন টাইপ এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ স্যার ডিপ্লেশন টাইপের ড্রেন থেকে সোর্সের যে বারটা এটাকে মোটা করে রাখা হ্যাঁ এটা মোটা থাকে আরেকটা লেয়ার থাকে আচ্ছা এখানে নরমালি তিনটা সিম্বল দেখো সো এখানে কথাটা কি বলা হয়েছে দেখো the MOS transistor is a device in which the current flowing in a conducting channel between source to drain and is controlled by the gate voltage তাহলে NMOS channel MOSFET এর কয়েকটা সিম্বল আছে p channel MOSFET এর সিম্বল পেলাম এখানে এনহ্যান্সমেন্ট আর ডিপ্লেশন আলাদাভাবে দেখা যায় সবই হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপে দেখাচ্ছে ওকে সো এরপর ইন এন এন চ্যানেল MOSFET আমি একটু পরে পরে শোনাবো কারণ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেখা লাগে ইন এন এন চ্যানেল MOSFET the majority carriers are electrons এগুলো আমরা জানি সব কিছুই জানি জাস্ট লেখার সুবিধার জন্য if we apply positive gate voltage substrate তাহলে কি হবে if we apply a positive voltage between gate and the substrate the number of the electrons in the channel is increased for gate voltage is smaller than a threshold voltage the channel is in cutoff যখন আমি গেট ভোল্টেজটা দিয়েছিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ আছে এখন মনে হয় থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে কারো কোনো সমস্যা নাই হাসান থ্রেশহোল্ড ভোল্টেজ তো চিনি যে ভোল্টেজে MOSFET এর চ্যানেলটা ফর্মেশন করে এখন এখানে বলা হচ্ছে যখন গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে স্মলার থাকে তখন এটা কোন রিজিয়নে কাজ করতেছে কাট অফ ওকে সো যখন পরীক্ষায় আসবে যে তিনটা রিজিয়ন সম্পর্কে কথা বলো বা এটা গ্রাফে এঁকে দেখাও তো কাট অফটা কখন হচ্ছে এটার কন্ডিশনটা কিন্তু বলে দেওয়া লাগবে এবং ছবি এঁকে সেটা দেখানো হবে ক্লিয়ার আচ্ছা তাহলে কাট অফের কন্ডিশন হচ্ছে গেট ভোল্টেজ আর থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম the threshold voltage is therefore the voltage at which the transistor begins to conduct threshold voltage টা কি threshold voltage is the voltage at which the transistor begins to conduct threshold voltage এর গেল আর p চ্যানেলের কাহিনী এখানে বলছে এত কিছু লাগবে না এনহ্যান্সমেন্ট ডিপ্লেশন এই জিনিসগুলো বলা হয়েছে আমরা দুইটা গ্রাফ একটু দেখি একটা হচ্ছে n চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপের MOSFET এর এইটার n চ্যানেলে আমি কি কথা বলেছিলাম ভোল্টেজ দিয়ে চ্যানেল ক্রিয়েট করা লাগে তার মানে এখানে আমি ভোল্টেজ কিছুক্ষণ দিব এরপর এটার মধ্যে থেকে কারেন্ট ফ্লোটা পাবো দ্যাট মিন্স এটা কি টাইপের MOSFET এর গ্রাফ এনহ্যান্সমেন্ট টাইপ যেটা কি VGS বাই IGS গ্রাফের x অ্যাক্সিসটা খেয়াল রাখতে হবে কাট অফ বা লিনিয়ার রিজিয়নে যে আমি x অ্যাক্সিস পেয়েছি সেটা কিন্তু VDS এবং ID আর এখানে কিন্তু VGS গেট ভোল্টেজটা এবং এটা IDS একটা কারেন্টে থাকে IDS আচ্ছা তো এই VT টা আমাকে একটু পরিমাণ দেওয়া লাগছে এরপরে ID পাচ্ছি তাহলে এটা কি টাইপ এনহ্যান্সমেন্ট টাইপ আর এইটা কি হচ্ছে আগে থেকেই MOSFET এর চ্যানেলটা ক্রিয়েশন করা থাকে সো এটা হচ্ছে কি আমার ডিপ্লেশন টাইপ MOSFET যদি তোমাকে একটা ম্যাথ আসে এরকম গ্রাফ দিয়ে দিই নিজে থেকে কিন্তু বুঝতে হবে এনহ্যান্সমেন্ট টাইপের আসছে নাকি ডিপ্লেশন টাইপের ম্যাথ আসছে এটা সহজ জিনিস মানে জাস্ট একটু আগে থেকে MOSFET টা শুরু হয় দেখেই জিরো ভোল্টেজে MOSFET টা অন থাকে পি চ্যানেলে কি হবে সব সময় এন চ্যানেলে আমি যেটা পাবো পি চ্যানেলে হবে তার উল্টোটা সোর্স থেকে ড্রেইনে আমার ইলেকট্রন যাচ্ছিল এখন ড্রেইন থেকে সোর্সে আমার কি যাবে বল যাবে আলটিমেটলি পুরো সবগুলি গ্রাফ কারেন্টের ডিরেকশন সবই হবে পি MOS এর উল্টো এন MOS এর উল্টোটা চলো আগের ছবিটা নেই এখানে একটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লেশন টাইপে আমি যখন এখন দেখো এনহ্যান্সমেন্ট এন চ্যানেল MOSFET এন চ্যানেল MOSFET এ পজিটিভ ভোল্টেজ দিলে MOSFET টা চ্যানেল তো দিতে আর তাহলে পি চ্যানেলে কি হবে নেগেটিভ দিলে চ্যানেল অন হবে এনহ্যান্সমেন্ট টাইপ স্যার আমি প্রশ্নটা এখানে এবার দেখো পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপে কি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ একটা নির্দিষ্ট নেগেটিভ ভোল্টেজের পরে আমি কারেন্ট পাচ্ছি বুঝে গেছে পি চ্যানেল MOSFET এ কখন অন হবে সেটা যখন ওটার মধ্য দিয়ে ভোল্টেজটা দেওয়া হবে নেগেটিভ ওকে এবং সেটা যখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হবে
তখন মসফেটটা অন হবে। ধরো মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে কত -2 আর তুমি -3 ভোল্টেজ দিলা, তখন কি মসফেটটা অন হয়ে যাবে। বুঝা গেছে? মানে নেগেটিভ ভোল্টেজে কিন্তু পি চ্যানেল অন হবে। ক্লিয়ার? মানে গ্রাফগুলো সব উল্টো আসবে। আচ্ছা, এখন এনহ্যান্সমেন্ট টাইপ আমরা তিনটা শর্ত করেছিলাম, তিনটা শর্ত সবাই লেখো, এগুলি পরীক্ষা রাখবে। তাহলে এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপে কাট অফ অথবা সাব থ্রেশহোল্ড, পরীক্ষায় সাব থ্রেশহোল্ড দিয়েও ম্যাথ আসতে পারে, মানে লেখা দিয়ে। সার্টিফিকেটে এই জিনিসগুলি মনে রাখতে হবে। কাট অফ মানে যা, সাব থ্রেশহোল্ড মানে সেম। ওকে, রিমন আসছো আজকে না? অনেকদিন পরে আসলা, আসতে হবে ডেইলি। ওকে, আমি কি নামাতে বলবো? হ্যাঁ, রাবিক কোথেকে আসলে রেকর্ড করতে? হ্যাঁ, রেকর্ড করতেছি, বলেন। রেকর্ড করা লাগবে, তো রেকর্ড হচ্ছে। ওকে, তো একটা অ্যাসাইনমেন্ট আজকে করে দিই না, আজকে অ্যাসাইনমেন্টটা খুব মজার হবে। আচ্ছা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট এরকম দিয়েছিলাম যে গেট থেকে, মানে সরি, হ্যাঁ, গেট থেকে যদি সাবস্ট্রেটে কারেন্ট যায়, না ওই কারেন্টটার নাম কি? দেননি স্যার। দেখো মসফেটের কারেন্ট আমি কোনটা জেনেছি, একটা মাত্র কারেন্টটা মসফেটে কি কারেন্ট? মসফেটের একটা মাত্রই কারেন্ট, ড্রেন থেকে সোর্সেরটা না। হ্যাঁ, কিন্তু মসফেটে যদি গেট থেকে চ্যানেলের দিকে কোনো কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই কারেন্টটা লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট। এটা নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট দেনি? স্যার এটা শুনে দিছে, এটা লিকেজ কারেন্ট গেলে কি হবে? গেট না, অক্সাইড থিকনেসের সাথে লিকেজ কারেন্টের প্রভাব এরকম দেওয়া হচ্ছে না স্যার, আপনি বলছেন যে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি হবে, এই কথা বলছেন। ও আচ্ছা, গেট কারেন্ট ফ্লো করে চ্যানেলে। হ্যাঁ, এটা আসতেছে, এটা নিয়ে এখনই আসবো। সামনে ক্যাপাসিটর কি বলবো, তো তখনই আসবো। আজকে অ্যাটলিস্ট বুঝতে পারবো যে মসফেটে কারেন্টটা কিভাবে যাচ্ছে, সেন্সিং এ আসবে। এটা হলে ম্যাথ করবো, এরপরে অ্যাপ্লিকেশনে চলে যাবো। অনেক জানা হয়েছে, দেখা হয়েছে। কাট অফ রিজিয়নের শর্ত কি? কাট অফ রিজিয়নের শর্ত কি? VGS minus VT less than 0, that means VT টা কি পাশে নাকি প্লাস হয়ে যাবে না? তাহলে VGS less than VT মানে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হবে। এটা একটু বৈজ্ঞানিক ভাবে সুন্দর করে লিখছেন। আর লিনিয়ার রিজনের শর্ত কি? অবশ্যই ড্রেন ভোল্টেজটা কি হতে হবে? লেস দেন ইকুয়াল দিছে কেন? লেস দেন অর ইকুয়াল। এই যে হ্যাঁ, কাট অফ লেস দেন ইকুয়াল দিছে, অ্যাকচুয়ালি ইকুয়াল হতো না, এটা ইকুয়াল বাদ যাবে তো। ইকুয়াল বাদ যাবে, তার কারণ থ্রেশহোল্ড ভোল্টেজে তো জিনিসটা চ্যানেলটা ফর্মেশন হয়ে যায়। আচ্ছা, এটা হয়তো লেখার ভুল ছিল, ঠিক আছে, এডিট করার সাথে লেখা নেই, ঠিক আছে, এডিট করতে দিও। আর লিনিয়ার রিজনের শর্ত কি হচ্ছে যে VDS টা থাকবে এবং VGS টা থাকবে, মানে VDS টা VGS এর চেয়ে ছোট থাকবে, বাট দুটোই কি পজিটিভ থাকবে। এবং লাস্টেরটা হচ্ছে VDS টা আমার 0 এর চেয়ে অবশ্যই বড় হবে এবং সেটা VDS VT এর চেয়েও বড় হবে। পিঞ্চ অফ কন্ডিশনে দিয়েছে, আমার তো বলবো। ওকে, সমান হবে এটা ঠিক আছে। হ্যাঁ, সমান হবে, সমান হবে। এই যে আমরা যে গ্রাফটা এঁকেছিলাম, গ্রাফটা আকর্ষক হবে। এবং পরীক্ষায় যদি গ্রাফ আসে, খালি এই গ্রাফ আঁকলে কিন্তু হবে না, প্রত্যেকটা জিনিস বলা লাগবে। IDS এটা, তাহলে VGS এটা হচ্ছে VDS এটা, তারপরে এইটা হচ্ছে কি ইনক্রিজিং VGS, এটা বুঝিয়েছিলাম আগের ক্লাসে, এখন বুঝাচ্ছি। আর এটা হচ্ছে স্যাচুরেশন, এটা লিনিয়ার, এবং স্যাচুরেশনের এই কার্ভটা হচ্ছে এটা, শর্তটা হচ্ছে এটা থেকে কম হলে লিনিয়ার, বেশি হলে স্যাচুরেশন। ওকে, এখন ক্লিয়ার ভাবে গ্রাফটা লাগবে। পরীক্ষায় যদি আসে মসফেটের NMOS এর অপারেটিং রিজন সম্পর্কে লেখো, গ্রাফটা একে প্রত্যেকটা পয়েন্টের নাম লিখতে হবে। এন চ্যানেল মসফেটের অপারেটিং রিজন সম্পর্কে লেখো, অপারেটিং রিজনগুলো গ্রাফ থেকে চিহ্নিত করো, তো এই জিনিসগুলো লিখতে হবে। কি আমি বুঝতে পারছি? কি বুঝলাম? গ্রাফটা হ্যাঁ লেখো, এটা আঁকো 1 মিনিটে, এরপর আমি এটা নিয়ে কথা বলবো। গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট।
হয়েছে? ওকে, সো এইখানে একটা জিনিস সবাই খেয়াল করবা যে যখন হচ্ছে মসফেটের আমি একবার শুরুতে যাচ্ছিলাম যে ভিডিএস আমি বাড়াচ্ছি, তখন কি ছিল? যখন হচ্ছে ভিজিএস টা লেস দেন 0 ছিল, মসফেটটা কি ছিল? অফ ছিল। থ্রেশহোল্ড ভোল্টেজের পরে ধীরে ধীরে কারেন্টটা বাড়তেছে, বাড়তে একটা টাইমে কি হয়ে গেল? স্যাচুরেশন হয়ে গেল। স্যাচুরেশনের সময় মানে কি পিঞ্চ অফ এটা, তাহলে পিঞ্চ অফে কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? বলো না, পিঞ্চ অফে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেটা কি কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে। এজন্য কারেন্ট ফ্লোটা কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। যতই ভোল্টেজ বাড়াও কারেন্ট ফ্লো আর বাড়তেছে না। ঠিক আছে, এটা আবার এখানে দেখাবো, মনে আছে? মনে আছে? এখানে যখন ভোল্টেজ বাড়াচ্ছিলাম চ্যানেলটা কি হচ্ছিল? প্রথমে তো এমন ছিল, পরে কি হয়ে গেল? চ্যানেলটা এরকম হয়ে গেল না, একটু শুরু হয়ে গেল। সে একটা টাইমে যেটা হয়, এখানে যে ভিডি থাকে আর এখানে ভিজি থাকে, ওদের মধ্যকার ডিফারেন্সটা যখন 0 এসে যায়, মিন্স ভিজি আর ভিডি সমান হয়ে যায়, মানে ভিজি মাইনাস ভিটি ইকুয়ালস টু যখন ভিডি হয়ে যায়, তখন ওদের দুই টার্মিনালের ভোল্টেজ পার্থক্য কত থাকে? 0। দ্যাট মিন্স এইখানে কোনো প্রেসার থাকে না ইলেকট্রনের উপরে। এই ইলেকট্রন এদিক থেকে যা আসে তা এইখান থেকে যেতে থাকে। ক্লিয়ার? এরপরও যদি তুমি ভিডি ইনক্রিজ করতে থাকো, তখন এই চ্যানেলটা কি আরো সরু হয়ে আসে, বাট ইলেকট্রনের পরিমাণ হঠাৎ করে আবার বাড়া শুরু করে। দ্যাট মিন্স এটা হয়, আগে এই পরিমাণ রাস্তা দিয়ে এতজন মানুষ যাচ্ছিল, এখন রাস্তাটা সরু হয়ে গেল কিন্তু মানুষ এতজনই যাচ্ছে, কারণ প্রেসারটা আবার বেড়ে যাচ্ছে। সো আলটিমেটলি কারেন্ট যেটা হয়, কারেন্ট যতই ভোল্টেজ যতই বাড়াও কারেন্টটা কি কনস্ট্যান্ট থাকে। তো স্যাচুরেশন লেভেলে যেটা হয়, আমার একটা কনস্ট্যান্ট কারেন্ট আমি পেব। ক্লিয়ার? সো এইটার কন্ডিশনটা কি? যখন VGS - VT ইকুয়ালস টু হবে VDS, এই অবস্থায় কি পটেনশিয়াল 0, এরপরে যতই কারেন্ট বাড়াও এখানে জিনিসটা স্যাচুরেটেড হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে এই প্রত্যেকটা লাইনের মিনিং একটু যদি খেয়াল করো, আমার এই জিনিসগুলি ধরো ফিক্সড আছে, শুরুতে আমি ভিজিএস এর পরিমাণটা বাড়িয়ে দিলাম, ধরো ভিজিএস আমি 2 ভোল্ট দিলেই মসফেটটা অন করে, ভিজিএস আমি 3 ভোল্ট দিলাম, 4 ভোল্ট দিলাম, এটা মানে কি হবে? যত ভোল্টেজ পাবে এখানে ইলেকট্রন কি আরো বেশি পরিমাণে থাকবে না? হ্যাঁ, ওইটার ভিত্তিতে আমি ভিজিএস ভিটি বাড়ালে ওটা আমার চ্যানেল কম বেশি শুরু হবে। কিন্তু ভিজির উপর কি ডিপেন্ড করতেছে? আমার প্রথমে প্রাইমারি কারেন্টের ফ্লোটা, যত গেট ভোল্টেজ থাকতেছে তত পরিমাণে ইলেকট্রন জমা হবে না। সো আলটিমেটলি ইলেকট্রন জমা হওয়া মানে কি কারেন্টের ফ্লো বেশি হওয়া, চ্যানেল মোটা হওয়া। সো ভিজিএস যত বাড়াচ্ছো চ্যানেলের উইডথ তত কি বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে, কারেন্ট ফ্লোটা বাড়তেছে বেশি হয়ে যাবে। তাহলে এই বরাবর যে লাইনটা এটা হচ্ছে ইনক্রিজিং ভিজিএস, মানে প্রত্যেকটা ভিজিএস এর জন্য এরকম করে লাইন আসবে, কিন্তু যত বড় ভিজিএস তত বড় তুমি পরিমাণ কারেন্ট পাবে ইনিশিয়াল ধরো থ্রেশহোল্ড ভোল্টেজ 0.2, থ্রেশহোল্ড ভোল্টেজ কত? ধরো থ্রেশহোল্ড ভোল্টেজ 0.2 দিলাম, আমি ভিজি প্রথমবার দিলাম 0.5, মসফেট কিন্তু অন হবে। জায়ান এবার বলো যদি আমি 2 ভোল্টেজ দেই গেটে, তাহলে কি কারেন্ট আরো বাড়বে? বাড়বে না? মনোযোগী না হলে তো বলবোই না। যখন গেট ভোল্টেজ ডাউন হচ্ছে থ্রেশহোল্ডের চেয়ে, তখন কি মসফেটটা অন হলো, তাই তো আব্দুল্লাহ? এখন যদি আমি গেট ভোল্টেজ আরো বাড়াতে থাকি, তাহলে ওর যে চ্যানেলটার মধ্যে যে ইলেকট্রন গুলো ওটাকে আরো পরিমাণ বাড়বে না? তাহলে আমি যদি গেট ভোল্টেজ প্রথমে 1 ভোল্টেজ দেই, যে পরিমাণ ইলেকট্রন পাবো, গেট ভোল্টেজ 2 দিলে কি আরো বেশি পরিমাণ ইলেকট্রন সেখানে থাকবে। এখন তাহলে গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে কি চ্যানেলটার উইডথ, যত ভোল্টেজ দিচ্ছ তত পরিমাণ ইলেকট্রন থাকতেছে। এরপরে তুমি ভিডি বাড়াচ্ছ, জিনিসটা কি হচ্ছে আস্তে আস্তে এরকম লাইন উঠতে স্যাচুরেশন লাইনে চলে গেছে। কিন্তু শুরুতে যদি আমি একটা চলে গেল VGS এর ভোল্টেজ দিলে লাইনটা আরো চিকন হবে, হ্যাঁ পথটা শুরু হয়ে যাবে, কিন্তু পরিমাণ যেটা হচ্ছে প্রথমে গেট ভোল্টেজটা দিচ্ছ, গেট ভোল্টেজের জন্য কি অধিক পরিমাণে ইলেকট্রন আসছে, কিন্তু তুমি ভোল্টেজ আরো বাড়াচ্ছ। ধরো মসফেটে তুমি গেট ভোল্টেজ ধীরে ধীরে বাড়াচ্ছ, তাহলে মসফেট কারেন্ট কিভাবে ছিল ইলেকট্রন গুলো পরবর্তীতে কি আরো ইলেকট্রন বেড়ে যাবে না? তার মানে কারেন্টই তো আমি বেশি পাচ্ছি, গেট ভোল্টেজ বেশি হলে শান্ত বুঝছি। আলটিমেটলি গেট ভোল্টেজ তুমি একবারে বেশি করলা, এরপরে ধীরে ধীরে তুমি ভিডিএস ভ্যালু স্যাচুরেশন করলা, তাহলে যত ভিজিএস থাকবে তত বেশি পরিমাণে কেমন কারেন্টটা থাকতেছে।
সো প্রত্যেকটা লাইন কি হিসাব করতেছে এক একটা ভিজিএস, যে ভিজিএস এর ভ্যালু বেশি ওই ভিজিএস এর জন্য কি কারেন্টের মতো বাড়তেছে। সো ওভারঅল গ্রাফটা কি এটা, এবং উপর দিকে যেটা বোঝাচ্ছি ইনক্রিজিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এইগুলো সব কি ভিজিএস এর লাইন না? হ্যাঁ, প্রত্যেকটা ডিফারেন্ট ভিজিএস এর জন্য ভিজিএস 1 ভিজিএস 2 ভিজিএস 3 ভিজিএস 4 এক একটা লাইন। তার মানে হচ্ছে কি আমরা ভোল্টেজ যত বাড়াবো ইলেকট্রন বাড়বে, আর প্রথমে এটা শুরু গেট হবে। ভোল্টেজ যত বাড়াবো ইলেকট্রনের উইডথটা তত বাড়বে। চ্যানেলটা বড় প্রবেশ হচ্ছে না। হ্যাঁ, এবং তখন এর পরে যদি ভিজিএস অ্যাপ্লাই করো তখন আস্তে আস্তে শুরু হচ্ছে। যদি দুইটা একসাথে করে যেমন যদি একসাথে করলে তো কষ্ট হয়ে যাবে, কারণ দুইটা প্যারামিটার তখন একটা হিসাব করতে পারবো না। তোমার একটাকে ফিক্স রেখে আরেকটা বাড়াতে বা কমাতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে চেঞ্জ কোথায় আসছে। ক্লিয়ার? আচ্ছা, স্যার একটু চেঞ্জ হবে, চেঞ্জ হবে না কেন? মানে কারেন্ট স্পিড বেড়ে যাবে, স্পিড বাড়া, পরিমাণ বাড়া, হয়তো পরিমাণ বাড়লে কারেন্ট বাড়বে ইলেকট্রন। ওকে, আচ্ছা, কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়নের শর্ত কি তাহলে? ভিজিএস লেস দেন অর ইকুয়াল টু ভিটি। এটা আবার এখানে বর্ণনা করছে, এখানে একটু পড়ে নেব এগুলি। তাহলে কাট অফ রিজিয়নে কারেন্ট কত থাকে? আচ্ছা, কাট অফ রিজিয়নে কারেন্ট কত পাবো? 0 পাবো। কাট অফ রিজিয়নে কোনো কারেন্ট নাই। আইডিএস এর ভ্যালু কত জানি? 0 কত? 0। আজকে এদিকে তো মন মরা হয়েছে না, কাট ওকে কাট পিছনে ঘুম ধরছে নাকি? আচ্ছা, তাহলে আইডিএস যেটা কারেন্টটা, তাহলে কাট অফ রিজিয়নে কত? 0। ঠিক আছে। আচ্ছা, এরপর ঝামেলার কাহিনী শুরু হচ্ছে এই জায়গায়। লিনিয়ার। লিনিয়ার মানে কি? নন স্যাচুরেশন রিজিয়ন, যেখানে হচ্ছে কারেন্টটা এরকম করে বাড়তেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এই রিজিয়নে কি হবে? আমি একটু অ্যানালাইসিস করব কারেন্টের ভ্যালুটা কত হতে পারে। অনেকে ঘুরতে উঠবে না কেন? আচ্ছা, এবার দেখো রাবি, মসফেটটা এটা যদি আমি একটু বাঁকা করে দেখি, এইভাবে এতক্ষণ দেখছি আমরা ক্রস সেকশন, এখন একটু বার্ড সাইজ ভিউতে দেখো। বার্ড সাইজ বা ভিউ মানে উপর থেকে দেখো। আইসি উপর থেকে জিনিস দেখলে কি 3D তে দেখা যায় না? তাহলে এবার বলো হাসান, মসফেটের এই ডব্লিউ এটা কি ছিল? উইডথ মানে কি পরিমাণ চওড়া। এইটা কি ছিল? টি অফ অক্সাইড। এটাতে কি বলছে? আগে এটা কি করেছিলাম আমি? অক্সাইড লেয়ারটা না? এই আরেকটু জুম করব। থিকনেস, লেয়ার থিকনেস। এইটা যেটা ছিল এটা কি লেয়ারটা? ইয়াটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ছিল না জায়ান? কি করতেছো? কোনো কাজ? তাহলে একটু মনোযোগী হও, এটা ইম্পর্টেন্ট, একটু পরে এই জিনিসগুলো লাগবে। সাইকি এখন বলো, এটা আমার কি লেয়ার ছিল? অক্সাইড লেয়ার। এই লেয়ারের থিকনেস আমি কত ধরলাম? টি অফ অক্সাইড, থিকনেস অফ অক্সাইড। ঠিক আছে, আর এই যে উইডথ, এটা কার উইডথ? গেটের উইডথ না? এই উইডথটা কার সমান হবে বলো তো? চ্যানেলটার সমান না? মানে চ্যানেলটাও কিন্তু গেট পরিমাণই থাকতেছে। তাহলে গেট উইথ চ্যানেল উইথ ডব্লিউ গেল। এরপরে টি অফ অক্সাইড, এখানে এল। এল তাহলে কি হচ্ছে? চ্যানেল লেয়ার। ক্লিয়ার? এই তিনটা প্যারামিটার ক্লিয়ার। ডব্লিউটা ক্লিয়ার না? ডব্লিউটা কি? আমার গেটের উইডথটা না? এটার মেটালের উইথ। হ্যাঁ, গেটের মেটালের উইডথ, এবং গেটের মেটাল পরিমাণ পর্যন্ত কি আমার চ্যানেলটা থাকে না? স্যার টিঅক্স করে কি থিকনেস অফ অক্সাইড। আমার একটা মসফেটে কি থাকবে? একটা গেট থাকে, যেটা কি পলিসিলিকন বা মেটালের থাকে। এরপরে কি থাকবে? একটা অক্সাইড লেয়ার থাকে না? সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইডের থিকনেসটা আমি ধরলাম টি অফ অক্সাইড। ক্লিয়ার? এবং এই যে গেট যে থাকবে, এই গেট কি বলে চ্যানেল যে তৈরি হবে, ওর লেন্থটা আমি ধরলাম এল, চ্যানেলের লেন্থ। এখন যত লম্বা মসফেট হবে লেন্থ তত বেশি হবে। গেট পর্যন্ত অতটুকু লেন্থ হবে। n প্লাস থেকে n প্লাস এতটুকু হচ্ছে কি তার লেন্থটা। এখন উইডথ তুমি কম বেশিও করতে পারো। এইটা কি গেটের উইডথ, আর গেটের উইডথের কম বেশির মধ্যে কি তোমার চ্যানেলটাও ওভাবে করে যাবে না? মানে গেটের লেয়ার নিচে ইনসুলেশন লেয়ার, তার নিচে তো চ্যানেল থাকে। সার্টিফিকেট গেটের উইডথ চ্যানেলের উইডথ সেমই হবে। ক্লিয়ার? তাহলে এই ডব্লিউ এল আর টি অফ অক্সাইড বুঝতে পারছি? ওকে জামিল, টি অফ অক্সাইড এটা কি বোঝাচ্ছে বলো তো? সিলিকন ডাইঅক্সাইডের যে
ওইটার পুরুত্বটা কি পরিমাণ ঘন আছে ওইটা, মানে গেট থেকে আমার সাবস্ট্রেট বা হচ্ছে তোমার চ্যানেল পর্যন্ত যে দূরত্বটা সেটা কি থ্রি অফ অফসেট। স্যার হ্যাঁ, গেটের উইথের সাথে চ্যানেলের উইথ কেমনে মিললো এটা বুঝতেছি না। এটা একটা অ্যাসাইনমেন্ট। গেটের উইথ আর চ্যানেলের উইথের মধ্যে ডিফারেন্স কি? চ্যানেলের হাইট মিলতেছে স্যার, উইথ মিলতেছে। Is there is any differences between gate width and channel width of an n channel MOSFET? Okay, চুপ থাকো। এটা স্যার এটা এটা মেহেদি গাছ। স্যার গেটের উইথ বেশি হলে স্যার ওটা যদি উঠতে হয় তাহলে স্যার হাইট অনুযায়ী আমার এখানে প্রশ্ন আছে স্যার। গেটের উইথ আমি ধরলাম কনস্ট্যান্ট, তাহলে আমি গেটের ভোল্টেজ বাড়ালাম, তাহলে উইথ কমলো বাড়লো কেন? গেটের ভোল্টেজ বাড়ালাম, হ্যাঁ, তাহলে একটু উইথ তো ফিক্স জিনিস, উইথ তো তুমি কেটে বানাইছো, এরপরে তুমি ভোল্টেজ দিচ্ছ। চ্যানেলের যে মোটা এবং চিকন হয় সেটা কার উপর নির্ভর করে স্যার? গেট ভোল্টেজের না, স্যার এখানে অনেক হাইট কিছুর উপর ডিপেন্ড করে, স্যার হাইটের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ভোল্টেজ বেশি দিলে এখানে ইলেকট্রন বেশি জমা হবে না স্যার? হ্যাঁ, তাহলে যে চ্যানেলের যে উইথটা এটা বেশি হবে না? ওটা চ্যানেল থিকনেসের কথা তুমি চিন্তা করতেছো এইভাবে, আর আর এইভাবে চিন্তা করছো স্যার উইথ বুঝে গেছে? জিনিসটা হচ্ছে এরকম, চ্যানেলটা যাবে এতটুকু, ধরো নদীর কথা চিন্তা করো, নদীর এই মাথা থেকে ওই মাথা কিন্তু উইথ, তাহলে আর স্যার তুমি যদি ডুব দাও তখন কি পাবা? তাই আমার বলে লেন্থ, হাইট স্যার হাইট বা হচ্ছে থিকনেস। স্যার ওই তিন আর লম্বালম্বি গেলে পাবা কি তুমি? নদীর লেন্থ, স্যার প্রিন্সিপাল হলো উইথ দিয়ে থাকে। হাইট লেন্থ। বুঝে গেছে? আমি কোনটা নিয়ে পড়াচ্ছি এই দেখো, এটা ছিল উইথ, এটা থিকনেস, সরি উইথ কোনটা ছিল? এইটা, সেটাই এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা width। প্রস্থ এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে হাইট, আর এটা গেল আমার লেন্থ। তাহলে মসফেটটা আমি এইভাবে দেখতেছি, মানে স্যার তাহলে এই জায়গাটা আমার কি ছিল? মানে বেসিক্যালি এইভাবে দেখা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে উইথ হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লেন্থ হয়ে যাচ্ছে, এবং একটু হচ্ছে থিকনেস। ওকে, সো বেসিক্যালি মসফেটটা যখন এরকম থাকবে ভোল্টেজ তো পুরাটাই আসবে, সো গেটের পুরো নিচেই একটা ইলেকট্রনের লেয়ার কিন্তু চলে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের যে উইথটা চ্যানেলে, এটা বেসিক্যালি গেটের উইথের সমান। ওকে, হাইয়েস্ট স্পিডের লিমিট থাকবে গেটের উইথের সমান, কিছু কম বেশি হতে পারে। উইথের থিকনেস যা হয় অবশ্যই হবে। 3 চোখে হলো আমার থিকনেস কমে, উইথ তো ঠিকই থাকে। হ্যাঁ, উইথ তো ঠিক আছে, ক্লিয়ার আছে? উইথ ঠিক আছে, চ্যানেলের থিকনেসের মধ্যে। ঠিক আছে। ওকে, আর এসএমএল লাগবে স্যার? হ্যাঁ আর লাগবে না। কর, মেহেদি করবে। আচ্ছা, তারপর রাবিব, এখন দেখো, এখন আমার কাজ কি? এই তিনটা জিনিস সম্পর্কে জানলাম, ক্লিয়ার? এখন থেকেই শুরু হবে আমাদের আসল কাহিনী। তাহলে শুরুতে কি ছিল? লিনিয়ার, আমি কি জানতাম? লিনিয়ার রিজনে মানে হচ্ছে আমার মসফেটটা কারেন্ট চলা শুরু হবে, তাহলে আমি এটার মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, তাহলে ইলেকট্রনগুলো কি ছুটে যাচ্ছে চ্যানেলের দিকে, এবং তারপরে কি হয়ে গেল? ইনভার্সন লেয়ার তৈরি হয়ে গেল। ইনভার্সন লেয়ার তৈরি হওয়ার জন্য এখানে ইলেকট্রনের একটা ফ্লো আমি পাচ্ছি, এগুলো সব বলা কথা এবং জানা কথা। यस না? বুঝছি? এগুলি সব আমরা পড়ে আসছি। এখন আমরা কি করব? এটার ইকুয়েশন বের করব। তো এই যে আমাদের ইনভার্সন রিজিয়নে এই যে ইলেকট্রন গুলো যে যাচ্ছে, কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, এটা কি কোনো হিসাব আছে? হিসাব আছে স্যার। এটা তো বের করা লাগবে। যদি তুমি মসফেট বানালা, মসফেট কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতেছে সেটা তো জানো, তাই না? ম্যাথমেটিক্স এ বল ম্যাথমেটিক্স করতে হবে না? জানতো? কেন তো তাহলে কিভাবে করব? তাহলে চার্জের একটা সূত্র তোমরা পড়ছো ক্যাপাসিটরের ক্ষেত্রে, আমি মনে আছে? কি বলো? আমার মনে করে হ্যাঁ, সাইকেল তো মনে আছে। রিলিয়েন্স C equals to সব পারে। ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স যেটা থাকে সেটা কি? 4 ভোল্ট। Q by V। পার ভোল্টেজে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে কোন একটা ক্যাপাসিটরে, সেটাকে আমি কি বলি? C equals to Q by V। তাহলে এখান থেকে Q equals to কি বলতে পারি? C। বুঝছি রাবি? মনে পড়ছে? এটা তিনটার শিখে আসছিল তো। 9 এ পড়ছিল। হ্যাঁ, 9 এ পড়ছো, তিনটারও পড়ছো। সেকেন্ড ইয়াতে মানে সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার। ফিজিক্স 2 তে পড়ছি। আর Physics to the- দাও করে দিতে
ইলেকট্রনিক্স স্যার ইলেকট্রিক্যাল স্থির তৈরি স্থির তৈরিতে ছিল ক্যাপাসিট্যান্স। স্থির তৈরি ক্যাপাসিট্যান্স লাস্টের দিকে সবাই বাদ দিতে। তাহলে কিউ ইকুয়ালস টু কি ছিল সিবি। তো এই ক্যাপাসিট্যান্সের এইটা ক্যাপাসিট্যান্সটা কার ক্যাপাসিট্যান্সটা একটু যদি খেয়াল করো স্যার ওই এটা কি ছিল মেটাল ছিল প্লেটের ক্যাপাসিট্যান্স এইখানে কি ছিল চ্যানেল ছিল তাহলে ওর দুই পাশেই কিন্তু ভোল্টেজ টাইপের কিছু একটা আছে মাঝখানে কি ছিল ইনসুলেটিং লেয়ার ছিল না এই লেয়ারটার নাম কি ছিল এসআর সিলিকন ডাইঅক্সাইড আছে না তাহলে এটা কি হিসেবে কাজ করতো হাসান ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এটা কি মানে এটা ক্যাপাসিটর হিসেবে কাজ করতো না পুরো জিনিসটা তাহলে এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে ক্যাপাসিট্যান্সটা সেটা কি আমি সি অফ অক্সাইড ধরে নিলাম অক্সাইডের ক্যাপাসিট্যান্স জানেন বুঝতে পারছি বুঝি নাই আব্দুল্লাহ বলো সি অফ অক্সাইডটা কি বুঝি নাই অক্সাইড লেয়ারটা তো চিনছো জামিল বলো তো অক্সাইড লেয়ারটা কোথায় এখানে এটা মেটাল লেয়ারটা এরপরে লেয়ারটা কি সিলিকন ডাইঅক্সাইড না তারপরে তোমার চ্যানেল তাহলে এই মাঝের যে লেয়ার এই ইনসুলেটিং লেয়ারটা কি সিলিকন ডাইঅক্সাইড তাহলে এটা কি হিসাবে কাজ করতেছে ক্যাপাসিটর হিসেবে কাজ করতেছে না মানে ক্যাপাসিট্যান্সের ডাইইলেকট্রিক হিসেবে কাজ করতেছে তাহলে ক্যাপাসিটরের ডাইইলেকট্রিসিটির জন্য দুই পাশে কি ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে তাহলে এইটার যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হচ্ছে এটার জন্য সেটার আমি নাম দিলাম সি সেটা হচ্ছে সি অফ অক্সাইড ঠিক আছে এরপরে এখন আমি আসি ইকুয়েশনটাতে তাহলে চার্জ গুলো যে জমা হচ্ছে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে সেটা ডাইইলেকট্রিকের উপর নির্ভর করতেছে স্যার হ্যাঁ তাহলে এইখানে যে টোটাল চার্জটা গেটের নিচে জমা হলো তাহলে ওটার পরিমাণ কি কিউ কিউ মানে কি ছিল চার্জ ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ কি পরিমাণ অ্যাপ্লাই করা হয়েছে তাহলে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটরের টোটাল চার্জটা আমি বের করতে পারবো তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে সি অফ অক্সাইড এবং চ্যানেলটার লেন্থটা কি পরিমাণ ভোল্টেজ ফিল করতেছে ভিজি মাইনাস ভিটি না বা ভিজিএস মাইনাস ভিটি চ্যানেলটা কি পরিমাণ ভোল্টেজ অনুভব করতেছে ফার্স্টে কি থ্রেশহোল্ড ভোল্টেজ পরিমাণ কি ওর অনুভব চলে গেছে তারপরের যে ভোল্টেজটা সেটা আর কাজে লাগতেছে না এই বুঝছি তাহলে এই ভোল্টেজটা কি লিনিয়ার রিজিয়নে কি ভোল্টেজটা কাজ করে না তাহলে লিনিয়ার রিজিয়নে এই ভোল্টেজটা ছিল এবং এটা ক্যাপাসিট্যান্স যদি গুণ দাও তাহলে টোটাল চার্জটা তুমি পেয়ে যাবে তাহলে কি ইকুয়ালস টু হচ্ছে সি অফ অক্সাইড ইনটু ভিজিএস মাইনাস ভিজিএস মাইনাস কেন হলো দেখো মসফেট অন করতে আমার টোটাল কি একটা ভোল্টেজ লাগে না ভিজি পরিমাণ তো আলটিমেটলি কিন্তু ভিজিএস তুমি অ্যাপ্লাই করছো এখান থেকে একটা পরিমাণ ড্রপ হইছে এরপর বাকি যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা কি চ্যানেল লেন্থটাতে আছে তাহলে ওই চ্যানেল লেন্থটা এবং তার দুই পাশে ক্যাপাসিট্যান্স দিলে তুমি চ্যানেলের টোটাল ইলেকট্রন গুলি পেয়ে যাচ্ছ আমি বুঝি নাই চেষ্টা করতেছো আচ্ছা এখন তাহলে টোটাল চার্জটা কি পাবো সি অফ অক্সাইড ইনটু ভিজিএস মাইনাস এখন সি অফ অক্সাইডটা কি স্যার এটা যদি ক্যাপাসিট্যান্স এখানে আছে দেখি স্যার ডাইইলেকট্রিকের ক্যাপাসিট্যান্স দেখো আমি যদি জিনিসটাকে আরো স্লাইস ডাউন করি এটা কি ছিল গেট এটা কি ছিল অক্সাইড লেয়ার এবং এটা কি ছিল চ্যানেল তাহলে সি অফ অক্সাইডটা কার মধ্যে হবে দুই পাশে কি এরিয়াটা কত হবে W * L না চ্যানেলের এরিয়াটা স্যার ওই অ্যাবসলিউট নট এমআইডি চ্যানেলের এরিয়াটা কত দিকে চ্যানেলের এরিয়া হবে এখানে চ্যানেলের উইডথ কত গেটের উইডথ হ্যাঁ চ্যানেলের লেন্থ কত গেটের লেন্থ তাহলে চ্যানেলের এরিয়াটা কত হবে W * L ঠিক আছে তাহলে C এর একটা সূত্র আছে C = epsilon A by D ছোটবেলা তোমরা শিখছিলে বা ফিজিক্সও তোমরা পড়ছো C = epsilon A by D এটা মানে কি হচ্ছে এখানে যদি একটা ক্যাপাসিটর থাকে এখানে পজিটিভ ভোল্টেজ থাকলে এখানে নেগেটিভ ভোল্টেজ থাকে ওদের এরিয়া গুলো যেটা ওই এরিয়ার গুণফল ডিভাইডেড বাই ওদের মধ্যকার দূরত্ব সেটাকে থিকনেস বলা হচ্ছে বা ডি বলা হচ্ছে এবং ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটার পারমিটিভিটি
তাহলে এপসাইলন a ইনটু d। এখন এটার জন্য আমি চিন্তা করি এটা আগে এইভাবে পড়ছি, এখন এইভাবে চিন্তা করি। তাহলে এটার জন্য কি গেল? এরিয়া কত গেল? w ইনটু l ডিভাইডেড বাই d। d মানে কত এখানে? অক্সাইডের থিকনেস না? তাহলে এটা কত? t অফ অক্সাইড এবং এপসাইলন অফ অক্সাইড কি? এই অক্সাইডের যে পারমিটিভিটিটা সেটা। এপসাইলন a বাই d। d মানে কি? ফাঁকা জায়গাটা না? ফাঁকা না, ডাইইলেকট্রিকের জায়গাটা। তাহলে এখানে ডাইইলেকট্রিকটা কি? সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এটা কি? অক্সাইডের থিকনেস। তাহলে ক্যাপাসিটেন্স কত পেলাম আমি? c অফ অক্সাইড সমান সমান এপসাইলন a বাই এপসাইলন এপসাইলন অফ অক্সাইড। অক্সাইড রিঅ্যাক্টর ক্যাপাসিটরের লাস্টের ইকুয়াল টু এরিয়া বাই ওদের মধ্যকার দূরত্ব ইনটু এপসাইলন নট ছিল না? এপসাইলন মানে কি? এখানে অক্সাইডের এপসাইলন এবং এরিয়া কি ছিল? w ইনটু l ডিভাইডেড বাই থিকনেস অফ অক্সাইড। তাহলে এখানে এরিয়া কোনটা স্যার? গেটের উইডথ আর গেটের লেন্থ দুইটা গুণ করলে বুঝে নেই সেটা? অনেকে বুঝতেছ না, না একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনারা বুঝে নেই? আচ্ছা, কার কার মনে হয় গ্যাপ আছে একটু বলো তো? 8 স্যার আমার সাথে ক্যাপাসিটেন্সটা কি ক্লাস টেস্ট ছিল কয়টা? মানে 3-4টা বিজনেস এরকম আছে কেউ? পুরো এত বিষয় কেন আছে? স্যার আমি তো মনে হয় রিয়েল সাবমিটার ক্লাস করছি। স্যার আমার দুটো ক্লাস করতে এত তাহলে তো অনেক কিছু বলছি। একটা স্যার এখানে স্যার আপনি ক্যাপাসিট্যান্স স্যার এটাতে দেখাইলেন জি দুইটা ক্যাপাসিট্যান্স এই সলিউশনের মধ্যে যে সেটা দুটো ক্যাপাসিটর মেটাল মেটাল প্লেটের মানে এরিয়া হচ্ছে কি ক্যাপাসিটর কত? ধরো আমি এই ক্যাপাসিটরের প্লেট একটা বলছি গেট আর একটা হলো চ্যানেল। এর মধ্যে কি আছে? সিলিকন ডাইঅক্সাইডটা না? সিলিকন ডাইঅক্সাইডে আমি বলেছি এটা প্রস্থ হচ্ছে d মানে এখানে t অফ অক্সাইড। বুঝলা? ইলেকট্রনের কিছুটা করে মানে ইলেকট্রিক স্যার ইলেকট্রনের কোয়া থেকে হিসাব করতেছি। স্যার এটা কি এরিয়া স্যার? হ্যাঁ স্যার রাখতেছে। আচ্ছা যাও। স্যার তো এখন এরিয়া কি এটা? এখানে কতটুকু জায়গা ইলেকট্রন? এরিয়া মানে কত হবে? এরিয়াটা হবে জিনিসটা এরকম। এটা লেন্থ ইনটু মানে জিনিসটা এরকম। জিনিসটা দেখতে এরকম। শান্ত। বুঝছি স্যার মানে কতটুকু আর ইলেকট্রন ডিসপ্লেস এই যে 3D হেডটা কিন্তু এরকম। এরিয়াটা এইটা ইনটু এটা, নট এটা। শান্ত ওকে? সো এখন তারপরে কি হলো? ক্যামেরা নাড়া যায়। এখন হচ্ছে আমি কারেন্ট ফ্লোটা দেখব। স্যার চ্যানেলের ভিতরে যেটা হচ্ছে বুঝে নিতে পারবো তো কাজ শেষ হয় নাই, যাদের কাজ হচ্ছে ওরা দেখবে। ওকে, তো এখন হচ্ছে আমার দেখার কথা কারেন্ট ফ্লো কত হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস রিকল করতেছি আগের পরে। তাহলে কারেন্টের ইকুয়েশনটা কি জানো? চার্জ যদি জানো, কারেন্ট ইকুয়ালস টু একবারে কি ছিল? q বাই কি না? চার্জ পার তুমি টোটাল চার্জ বের করেছো। টোটাল চার্জ বের করেছো। তুমি যদি টাইমটা হিসাব করো তাহলে কি তুমি কারেন্ট বের করতে পারবে না? দ্যাট মিন্স আমি টোটাল চার্জ জানি এবং ট্রানজিয়েন্ট টাইমটা কি দিলাম? টাইম টেকেন বাই অ্যান ইলেকট্রন টু গো ফ্রম সোর্স টু ড্রেন। না ঠিক আছে, আমি ডেসে দিই। তাহলে n প্লাস থেকে n প্লাস এর দূরত্বটা অতিক্রম করতে যে সময়টা লাগে এটা কি ট্রানজিয়েন্ট টাইম t। সো এটাকে বলা হচ্ছে t হচ্ছে ট্রানজিয়েন্ট টাইম। তাহলে ডিসটেন্স ট্রানজিয়েন্ট টাইমটা আমি কিভাবে বের করতে পারবো? s equals to কি vt। তাহলে t equals to কি s by v না? এই s মানে কি ছিল? দূরত্ব না? তাহলে দূরত্বটা এখানে কত? l এবং v কি ছিল? বেগ। এখানে কে ধরে ইলেকট্রন না? ইলেকট্রনের বেগ হবে ধরলাম mu।
তাহলে এখান থেকে বলা যায় ভেলোসিটি সেটা আসছে কত L বাই T হচ্ছে L বাই মিউ ঠিক আছে বুঝলেন S equals to VT T টা মানে ট্রানজিয়েন্ট টাইম T হচ্ছে কি S equals to VT মানে দূরত্ব ডিভাইডেড বাই কি বেগ মানে T ইকুয়ালস টু কি হয় L মানে VT তাহলে T ইকুয়ালস টু কত S L বাই V না তাহলে S কি লেন্থ S হ্যাঁ এবং V হচ্ছে কি ইলেকট্রনের মোবিলিটি বেগটা ঠিক আছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস এটাকে বলা হয় কি ড্রিফট ভেলোসিটি একটু বেশি করে চলে যাচ্ছে না একটু এরপরই মোটামুটি শেষ খালি মানে এই কোশ্চেনগুলো দেখা যায় মানে আগে তোমাদের প্রত্যেকটা প্যারামিটারের পরিচিতি করা আছে প্রমাণ দরকার নেই আচ্ছা তাহলে এখন এই ভেলোসিটিটা আবার কিসের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের উপর ইলেকট্রিক ফিল্ড তাহলে এটা মনে রাখো ড্রিফট ভেলোসিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড এটা করলে কি ইলেকট্রনের বেগ তুমি পাবে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তো পড়বা এই জিনিসটা equals to mu E মিউ ইনটু ই E হলো যে ড্রিফট ভেলোসিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড গুণ করলে ইলেকট্রনের বেগ পাওয়া যাবে কি ভেলোসিটি বলছো ড্রিফট ভেলোসিটি drift velocity সেটা হচ্ছে মিউ ইনটু ই করলে আমি কি পাবো ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা পাবো মিউ ইনটু ই হ্যাঁ এবং ই ইকুয়ালস টু হচ্ছে v বাই d এটা একটা সূত্র ছিল তোমাদের ইলেকট্রিক ফিল্ড সমান ভোল্টেজ বাই ডিসটেন্স হ্যাঁ সো এই সূত্রটা হচ্ছে vds বাই আসবে l এই দূরত্বটা সেটা সো এখান করে ভেলোসিটিটা আমি পাবো মাইনাস মিউ ইনটু vds বাই হচ্ছে l এটা এখানে আছে এগুলো প্রমাণ লাগবে না জেনে রাখো তো এখন হচ্ছে আমি যে টোটাল ফর্মুলাটা আমি লিখলাম না একটু আগে IDS সমান সমান কি ছিল q বাই t না I সমান সমান কি q বাই t ছিল না তাহলে q এর ভ্যালুটা বসায় দাও q এর ভ্যালু কত ছিল T অফ অক্সাইড এখানে তো আছে এই যে T অফ অক্সাইড ইনটু W বাই W ইনটু L ডিভাইডেড বাই T অফ x ইনটু VGS মাইনাস VT টা বের করেছিলাম না একটু আগে এটা করলাম না C অফ অক্সাইডের ভ্যালু কি T অফ x ইনটু W বাই L বাই C অফ x সরি T অফ x এটা আমি এখানে লিখলাম সবগুলো একসাথে Q এর ভ্যালুটা লিখলাম এবং ট্রানজিয়েন্ট টাইমটা কি হলো T ইকুয়ালস টু কি আসবে এই যে L ডিভাইডেড বাই V V মানে কত আবার এই যে মাইনাস মিউ VDS বাই L মিউ VDS বাই L তো এটা বসানোর পরে আমার জিনিসটা আসবে এটাই আমার জানা আছে এই জিনিসগুলো কি আমার কনস্ট্যান্ট টাইম যেটা আমি মসফেট তৈরির সময় হিসাব করি এখানে তো মাইনাসটা আছে মাইনাস আর দরকার নেই ইলেকট্রনের দিক বোঝাচ্ছে মাইনাসের দিক ইলেকট্রনের দিক বোঝাচ্ছে সামনে কারেন্টের দিক নিয়ে যখন হিসাব করতেছি এটা অপোজিট দিক হয়ে মাইনাস প্লাস প্লাস হয়ে যাচ্ছে সার্টিফিকেটলি মাইনাস 2 হয়ে যাচ্ছে সো এরপর এখান থেকে এই টার্মগুলো যেটা এটা কিন্তু ফিক্সড ক্যাপাসিট্যান্সের অক্সাইড তোমার ফিক্সড একটা মসফেটের জন্য ক্যাপাসিট্যান্সের থিকনেস ফিক্সড এবং ওই যে মসফেটের উইডথ এবং লেন্থ সেটাও ফিক্সড এবং ইলেকট্রনের জন্য ড্রিফট ভেলোসিটি এটাও ফিক্সড সার্টিফিকেটলি এই জিনিসটা কি আবার মেকিং এর সময় ফিক্সড হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে গেইন ফ্যাক্টর এবং মূল ফ্যাক্টরটা কি আসছে VGS + VT ইনটু VDS এই জিনিসটা VDS এবং উল্টিয়ে তোমার এইভাবে চলে যাবে VGS + VT ইনটু VDS তাহলে ওভারঅল কারেন্টের ইকুয়েশনটা আমার এইভাবে দাঁড়াবে প্রত্যেককে যখন এই নোটটা দেখবা সুন্দরভাবে মিলে যাচ্ছে সব IDS equals to আসছে mu T of oxide divided by T of oxide W by L VGS minus VT into VDS বিদ্যুৎ একটা সূত্র কিন্তু প্রত্যেকটা প্যারামিটার তোমরা এখন জানো ক্লিয়ার এরপর শান্ত মুখ একবার মলিন হয়ে গেছে VGS কঠিন হয়ে যাচ্ছে বেশি সৈকত না স্যার সিসি এখন দেখো এই জিনিসটা কি আমার কনস্ট্যান্ট টার্ম না জি স্যার এটাকে আমি গেইন ফ্যাক্টর বিটা বলে দিলাম বিটা বলে দিয়ে আমি লিখলাম VGS VT VDS এটা কি আমার IDS ক্লিয়ার বিটা করলে এটা ইন্ডাক্টর মানে
reflection VGS minus VL এবার খালি এক মিনিটের কথা বলবো, এটা আমরা করে এটা পাই এত লিখবো আজকে আমরা দিব না। এখন দেখো, এখন এইটা কি ওয়ান টাইম অফ কারেন্ট, একটা নির্দিষ্ট সময়ের জন্য না, এখন একটা নির্দিষ্ট লেন্থ, মানে এটা কিন্তু ক্ষুদ্র একটা ইলেকট্রনের জন্য ও যে যাচ্ছে ওই পরিমাণ কি কারেন্ট যাচ্ছে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি মসফেটের পুরোটুকু লেন্থের জন্য আমি কারেন্টটা পেয়ে যাব পুরো সময়ের জন্য। সো এখন আমি কি করব, y বরাবর আমরা ইন্টিগ্রেশন করব, এবং এটা t বরাবর যখন ইন্টিগ্রেশন করা হবে জিনিসটি এরকম আসবে ids into dy plus mu cox divided by l vds minus vt dy of এরপর হচ্ছে dt, মানে dy এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করি 0 থেকে l, 0 তে শুরু হলো l পরিমাণ দূরত্ব ইলেকট্রনটা যাবে। এটা করার পরে যখন ইন্টিগ্রেশনটা করব শুধুমাত্র ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে এইটা একবারে লাস্ট লাইন, এটা আসছে ids সমান সমান বিটা, বিটা মানে কি ছিল এটা না, বিটা ইনটু vgs minus vt ইনটু vds minus vds স্কয়ার বাই 2। তাহলে এটা কোন অঞ্চলের কারেন্ট, লিনিয়ার, লিনিয়ার অঞ্চল যেটা ছিল না এটা, এই লিনিয়ারের যে কারেন্টটা, এই কারেন্টের ইকুয়েশনটা কি আসবে আয়শা, বুঝা গেছে? তোমাদের পারা লাগবে কোনটা, এটা তোমারটা লাগবে, তোমারটা হচ্ছে ইলেকট্রনিক্স 1 এর লাগবে, এই দুইটা পড়ানো হয়নি। সো জাস্ট কারেন্টের ইকুয়েশনটা তোমাদের জানা হবে, আমরা সূত্রটা শিখবো স্যার। হ্যাঁ এই সূত্রটা শিখবা মানে কি মুখস্থ রাখতে হবে, তারপর ম্যাথ করতে হবে এই সূত্র, বুঝা গেছে? b স্কয়ার ds নাকি লাস্টে b হ্যাঁ স্কয়ার vds স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন কত হচ্ছে, আমি চাইলে তোমাদের ফার্স্টে এসে বলতে পারতাম এটা হলো লিনিয়ার ইকুয়েশন, না ভালো হচ্ছে করে নাও। সো আলটিমেটলি আমি জিনিসটা ব্যাখ্যা করে দেখালাম যে এরকম হয়, যার ইচ্ছা সে করতে পারো, আর যার ইচ্ছা যে এই সূত্রটা স্যার। এর আগে লাইনে যে পিটার আগে যে ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা কি দরকার? ক্লাসটা হচ্ছে তোমার ইয়ার জন্য ইন্টিগ্রেশনের জন্য, শুধু ইন্টিগ্রেশনের জন্য তুমি পুরো ইন্টিগ্রেশনটা করলো তাহলে বুঝবা। এই সূত্রটা হলো লিনিয়ার, মানে ফার্স্ট টু লাস্ট লিনিয়ারের জন্য। এখন আমি দেখো স্যাচুরেশনের জন্য, এখন আর দেখবো না, এটা বলবো স্যাচুরেশনের জন্য সেম টাইপের একটা সূত্র থাকবে, কিন্তু সেটা কন্ডিশনের জন্য জিনিসটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, সূত্রটা আসবে এরকম এরকম। মসফেট মনে হয় স্যার পুরো ইলেকট্রনিক্স কভার করে লিখো। তাহলে স্যাচুরেশন রিজিয়নের সূত্র বাবা মেরে mu tox by tox w by l prime half vgs by vt হচ্ছে। এই পাশে কিছু নাই, এখানে একটা সমস্যা আছে, না ওই পাশে এটা ছোট, এটা ছোট, এটা ওভারঅল সূত্র এটা না। আচ্ছা এটাই সূত্রটা, কিন্তু এখানে একটু ব্যতিক্রম জিনিস আছে, সেটা হচ্ছে এটা যে চ্যানেল লেন্থ আমার কমার কথা আছে, ইফেক্টিভ চ্যানেল লেন্থ ইজ রিডিউসড, এরকম একটা কথা আমরা পাবো, যেটা হচ্ছে এরকম যে যখন পিঞ্চ অফটা অতিরিক্ত পরিমাণে ভিডিএসটা বাড়ানো হয়, মসফেটের এই যে গেট উইডথটা, থিকনেসটা কমতে 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 জিরোর কাছে এসে এবং জিনিসটা আগাতে থাকে স্যাচুরেশন রিজিয়ন, এবং একটা টাইমে কি হয় এই পরিমাণ দূরত্ব করে, জিনিসটা এত দূরে না আরো কাছে হবে, এত পরিমাণ দূরত্ব করে মসফেটটা একবারে থিন একটা থিকনেসে এসে পড়ে, কতটুকু থেকে আগের টুকু হচ্ছে ইফেক্টিভ চ্যানেল লেন্থ হিসাব করা হয়, মানে ক্যালকুলেশনের জন্য। সো এই পরিমাণ কি তার লেন্থটা ডিক্রিজড হয়, লেন্থ ডিক্রিজ বাই l minus l prime বলি, আর ইফেক্টিভ চ্যানেলটা আমি ধরি l prime। ওকে, সো এটার জন্য ইফেক্টিভ চ্যানেল ইজ রিডিউস, সেটা হচ্ছে l minus del l একবারে লাস্ট। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা স্যাচুরেশন নিয়ে কথা বলবো, আজকে জাস্ট আমাদের বিষয় ছিল এটা, শিক্ষার বিষয় ছিল এটা, এবং বুঝতে পারছি কোনটা কি প্যারামিটার কোনটা কি। তো এখন অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসে ইনশাআল্লাহ দিব, সেটা থাকবে এরকম যে মসফেটের ক্যাপাসিটরের অক্সাইডের ভিত্তিতে মসফেটের কারেন্টের কি কি চেঞ্জ আসতে পারে, ঠিক
কেসের ভিত্তিতে কি চেঞ্জ আসতে পারে, তারপরে গেট ভোল্টেজ বাড়ানো কমানোর সাথে কারেন্টের কি চেঞ্জ আসতে পারে, মানে প্রত্যেকটা প্যারামিটারের সাথে কারেন্টের কি কি রিলেশন এটা বের করতে হবে। ক্লিয়ার? এখান থেকে যদি একটু খেয়াল করে দেখো এটার ভ্যালু যদি ক্লিয়ারলি বসাই, এটার ভ্যালু কি ছিল এটা না μn EOX/TOX WY। আমি মসফেটের উইডথ বাড়াই, মসফেটের উইডথ বাড়িয়ে দিলাম। মসফেটের উইডথ বাড়লে কি হবে? কারেন্ট ফ্লো বাড়বে, উইডথ বাড়বে, এটার সাথে কি কারেন্ট কি সমানুপাতিক বাড়বে। মসফেটের চ্যানেলের লেন্থ কমাই দিলাম, লেন্থ কমাই দিছে কমে গেছে, হ্যাঁ লেন্থ বাড়াই দিলাম, কারেন্টের ভ্যালু কি হবে? এরপরে হচ্ছে গেট ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালু বাড়তেছে। হ্যাঁ বাড়বে, এবং লিনিয়ার রিজনের জন্য ড্রেন ভোল্টেজ বাড়ালাম, তাহলে কারেন্টের ভ্যালুটা বাড়বে। ওকে, এবং তোমাদের ম্যাটল্যাব কোর্সও বা না স্যার, তোমাদের ম্যাটল্যাব কোর্স নেই? ম্যাটল্যাবে করা হচ্ছে, এখন আমরা ইউআই করতে আছি, নিউমেরিক্যাল টেকনিক্যাল নিউমেরিক্যাল কাদের আমাদের এগারো ভালো জানো? জি স্যার, তোমরা কি গ্রাফ প্লট করে শিখছো? স্যার এখন শুরু সেটা হাতে কাগজে বাইসেকশন মেথড আমি তোমাদের একটা ইয়া বলি, মসফেটের যে প্রত্যেকটা গ্রাফ আসবে তোমরা ম্যাটল্যাবে জেনারেট করবে। ধরো তুমি এই ইকুয়েশনগুলি লিখলা, এই ইকুয়েশনের প্রত্যেকটা ভ্যালু ফিক্স করে দিতে এবং ওইটা তুমি ভ্যারিয়েবল রাখলা x, এটা রাখলা y, এবং তুমি x এর ভ্যালু দিয়ে দিলা, তুমি ইয়াতে এই কি বলে ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে দিলা 0 1 2 3 4 5 6 এরকম করে ভ্যালুগুলো দিলা, 0.1 ডিফারেন্সে বা 0.2 ডিফারেন্সে কারেন্টের ভ্যালুগুলো দিয়ে দিলা। এরপর তুমি যদি প্লট x y দাও, তখন হচ্ছে y x দাও, তখন হচ্ছে সুন্দরভাবে দেখতে পারবা কি রকম চেঞ্জ আসছে। খালি একটা প্যারামিটার সাপোজ w এর চেঞ্জের সাথে ids এর চেঞ্জ কেমন হচ্ছে, বা vds এর চেঞ্জের সাথে ids এর চেঞ্জ কিরকম হচ্ছে, এই জিনিসগুলো দেখতে হবে। তো গ্রাফগুলো সুন্দর আছে, সবগুলো কনস্ট্যান্ট ধরে বাকিগুলি কনস্ট্যান্ট ধরে একটা ভ্যালু বসাই দিলাম, তারপর জাস্ট যাদের মধ্যে সম্পর্ক ওদেরটা দিলে গ্রাফগুলি জেনারেট হবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আজকের লেকচার। আপনারা পর্যন্ত ভিডিওটা আপলোড করতে পারো।